মোহাম্মদপুর গ্রামে আব্দুর রহিম ও আব্দুল করিম নামের দুই ভাই বাস করত। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। দুজনই পড়াশোনায় ভালো ছিল এবং গ্রামের স্কুলে ভালো ফলাফল করেছিল। পড়ালেখা শেষ করে তারা দুজনেই অনেক চাকরির খোঁজ করেছে, কিন্তু কোনোভাবেই তারা কোনো চাকরি পায়নি। শহরের চাকরির বাজারে তাদের কোনো জায়গা ছিল না, কারণ তারা কোনো বিশেষ দক্ষতা অর্জন করেনি। আব্দুল করিম, এই তো এত বছর পড়াশোনা করলাম, কিন্তু কোনো কিছুই হাতের কাছে আসছে না। আমরা যদি কিছু করতে চাই তবে এখানেই শুরু করতে হবে। তুমি খুব ভালো করেই জানো এই গ্রামে অনেক মানুষ আছে যারা ভালো কিছু খেতে পছন্দ করে, কিন্তু কোথাও ভালো খাবারের সুযোগ নেই। আব্দুর রহিম চিন্তিত মুখে উত্তর দিল, তুমি ঠিক বলছো ভাই, কিন্তু কি করা যায়? আমাদের তো কোনো ব্যবসা করার অভিজ্ঞতা নেই। আমি জানি না কেমন হবে। আমরা যদি না পারি তাহলে তো কিছুই বাকি থাকবে না। কিন্তু আমাদের কাছে কিছু টাকা আছে। তোমার মনে নেই যে গ্রামের বাজারে লোকেরা প্রায়ই ফুচকা খেতে আসে? তুমি দেখছো তো কত মানুষ আসতো, কিন্তু ভালো কোনো ফুচকার দোকান ছিল না। আমরা যদি একটা ছোট্ট দোকান খুলে ভালো মানের ফুচকা বানাই তাহলে হয়তো গ্রামবাসীরা আমাদের কাছে আসবে। তাহলে কি আমাদের ফুচকার ব্যবসা শুরু করতে হবে? তবে আমাদের তো কোনো বিশেষ জ্ঞান বা পুঁজি নেই। কিভাবে শুরু করব? আমাদের সঞ্চিত কিছু টাকা তো আছে এবং আমরা দুজনেই একসাথে কাজ করব। আমি নিশ্চিত প্রথমে কিছু ত্রুটি থাকবে, কিন্তু ধীরে ধীরে আমরা ভালো করব। আমাদের সফল হতে হলে প্রথমে শুরু করতে হবে, তারপর সঠিক পথ বেরিয়ে আসবে। তারপর আব্দুর রহিম হুট করে দাঁড়িয়ে গেল। আচ্ছা, চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। আমরা তাহলে এই সপ্তাহের মধ্যেই দোকানটা দিয়ে ফেলবো। পরে যা হবার হবে। আশা করি ভালো কিছুই হবে। তারপর তারা বাড়ি ফিরে যায়। তারপর এক সপ্তাহের মধ্যে তারা তাদের সেই দোকানটি দিয়ে ফেলে। নিয়ে যান, খেয়ে যান, ফুচকা খেয়ে যান, মজার ফুচকা, ফুচকা খেয়ে যান। প্রথমের দিকে তেমন একটা কাস্টমার আসছিল না, কিন্তু কিছুক্ষণ পরই একজন কাস্টমার আসে। আস্তে আস্তে তাদের দোকানে ভিড় লেগে যায় আর সব ফুচকা বিক্রি হয়ে যায়। সব ফুচকা বিক্রি করে আব্দুল করিম ও আব্দুর রহিম বাড়ি ফিরে যায়। ভাই, এতদিন তো বেশ ভালো বিক্রি হয়েছে। এখন আমাদের একটা বড় দোকান নেওয়া উচিত। হ্যাঁ, বেশ ভালো বুদ্ধি। কিন্তু আমাদের নদীর পাড়েই দোকান নিতে হবে। তা না হলে দোকান চলবে না। কারণ সবাই আমাদের নদীর পাড়ের দোকানটাই চিনে। আচ্ছা, বেশ তো। তাহলে চলো আমরা নদীর পাড়ে দোকানটা বানিয়ে ফেলি। কিছুদিন পর তারা তাদের পরিকল্পিত দোকানটি দিয়ে ফেলে। আস্তে আস্তে তাদের এই দোকানটিও বেশ জনপ্রিয় হয়ে যায়। ভাই জানো, যখন আমরা শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে কোনো কিছুই হবে না, কিন্তু আজ এই দোকানটা গ্রামের সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে এই ব্যবসাটা এতটা সফল হবে। হ্যাঁ, সফলতা আসতে সময় নেয়। তবে আমরা একে অপরকে সাহস দিয়ে বিশ্বাস রেখে কাজ করেছি। কখনো হাল ছাড়লে তো কিছুই পাওয়া যায় না। এভাবেই তাদের একটি ছোট্ট দোকান বড় ব্যবসায় পরিণত হয় আর তারা গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়।